গড়িয়াহাট আমরা সকাল থেকেই দেখাচ্ছি, গত কদিন ধরে দেখাচ্ছি বেআইনিভাবে পার্কিং হচ্ছে। সেখানে পার্কিং এর কোনো বৈধতা নেই, তারপরেও পার্কিং হচ্ছে। আমরা দেখাচ্ছি সেখানে হকার বসানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষোভ প্রকাশ করেছেন যে কারা হকার বসাচ্ছে, কারা হকার বসাচ্ছে এবং কিভাবে হকার বসছে, যেখানে প্রয়োজন নয় সেখানে কেন হকার বসছে। এখন দেখা যাচ্ছে নেতা একজনই মানুষ, তিনি সবকিছুর নেতা, অর্থাৎ তোলা অনেক, নেতা একজনই নেতা তোলা তুলছেন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ভাবে। কি করে এটা সম্ভব? গড়িয়াহাটে এটাই হচ্ছে। তো কে এই নেতা? যিনি অটো ইউনিয়নেরও নেতা, যিনি হকার ইউনিয়নেরও নেতা, যিনি পার্কিং ইউনিয়নেরও নেতা। অমিত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, এই নেতা কে ইনি? দেখো, গড়িয়াহাট চত্বরে, পাতলি বা গড়িয়াহাট চত্বরে যদি খবর রাখা যায় তাহলে সেখানে হকার্স ইউনিয়ন, সেখানকার হচ্ছে যে অটো ইউনিয়ন, সমস্ত ইউনিয়নের কিন্তু নেতা হচ্ছে দেবরাজ ঘোষ ওরফে মিম। এবং এই মিম নিজে আমাদের ক্যামেরার সামনে তিনি নিজেও দাবি করছেন যে এই গড়িয়াহাট এলাকার অটো ইউনিয়ন, গড়িয়াহাট এলাকার হকার্স ইউনিয়ন, গড়িয়াহাট এলাকার গড়িয়াহাট বাজারের ভেতরে যে সবজি বিক্রেতাদের ইউনিয়ন রয়েছে সেখানকার নেতা তিনি, অর্থাৎ তারই কন্ট্রোলে সমস্ত ইউনিয়ন, অর্থাৎ একজন নেতা তিনি সমস্ত ইউনিয়ন কিন্তু কন্ট্রোল করছেন। শুধু তাই নয়, যে অবৈধভাবে যে পার্কিং চলছে সেই পার্কিং এর যারা কর্মী রয়েছে তাদের যে ইউনিয়ন রয়েছে তাদেরও কিন্তু নেতা এই মিম ওরফে দেবরাজ ঘোষ। দেবরাজ ঘোষ ওরফে মিম, দেবরাজ ঘোষ ওরফে মিম। এই দেবরাজ ঘোষ ওরফে মিম আমাদের সঙ্গে যখন কথা বলছেন তিনি নিজেই বলছেন সবটাই তিনি দেখেন, সব ইউনিয়নই দেখেন। শুনুন। দেখতে গেলে যেমন আমি হকার ইউনিয়নে আছি, তেমন গড়িয়াহাট বাজারের যে সবজি ভর্তি বা মাছের দোকান, সেই ইউনিয়নও তো আমার ইউনিয়ন। খুব স্বাভাবিক, উনি দেখেন সবকিছু, সেই জন্য হোর্ডিং এ তার নাম থাকবে। হোর্ডিং এর ছবি আপনাদের দেখাই, হোর্ডিং এর ছবি একবার দেখাই। এই দেখুন, দেবরাজ ঘোষ মিম ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন কলকাতা কার পার্কিং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের গড়িয়াহাট রোডে। তো দেবরাজ ঘোষ যখন স্বাভাবিকভাবেই ওয়ার্কিং প্রেসিডেন্ট, তার বক্তব্য একবার শোনা যাক। এই যে কার পার্কিং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়ন সম্পর্কে তিনি কি বলছেন। হকার ইউনিয়ন 2000 সাল থেকে আমি দেখাশোনা করছি, কিন্তু বাদ বাকি যে ইউনিয়নগুলো, যেমন বাজারে ব্যবসায়ী সমিতি, ইন্ডিয়ান অয়েল, এরকম বহু, যেমন অটো ইউনিয়ন 28 নম্বর 105 নম্বর রুট, গড়িয়াহাট থেকে পাক সাকাস, এখন তো গড়িয়াহাট অটো ইউনিয়ন তো আমি দেখি, হকার ইউনিয়নও দেখি, কিন্তু পার্কিং ইউনিয়নটা 2011 থেকে শুরু হয়েছিল, 14তে যে সদস্যরা করেছিল সেই সংগঠনটা বন্ধ হয়ে গেছিল। যা, এই হোর্ডিং, এই ব্যানার 2014 পরে এর কোনো অস্তিত্ব নেই। এটা তো 2024 সাল, গত 10 বছর এই কলকাতা কার পার্কিং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের কোনো অস্তিত্বই নেই, অথচ জলজল করে গড়িয়াহাট ব্রিজের গায়ে রয়েছে, নিচে রয়েছে দেবরাজ ঘোষ মিম ওয়ার্কিং প্রেসিডেন্ট নাম। অমিত, গত 10 বছর এর কোনো অস্তিত্বই নেই দেবরাজ ঘোষ বলছেন, তো তারপরেও এটা রয়েছে কেন? যারা পার্কিং করবেন তাদের প্রভাবিত করার জন্য, তাদের বোঝানোর জন্য? একেবারে দেখো, এই প্রশ্নই কিন্তু উঠছে। তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার কথা মতো যে 10 বছর আগে এই ইউনিয়ন যদি বন্ধ হয়ে থাকে এবং যার ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে আপনি ছিলেন, তাহলে এই ইউনিয়নের পোস্টার বা প্ল্যাকার্ড এখনো কেন জলজল করছে? তিনি বলছেন গড়িয়াহাটের ফ্লাইওভারের নিচে কোনো একটা জায়গায় প্ল্যাকার্ড রয়ে গেছে, কিন্তু দেখো আদতে কিন্তু তা নয়। যদি আমরা যদি ধরে নিই যে 10 বছর আগে ইউনিয়ন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই যে 2014 সালের পরেও সেই গড়িয়াহাট ব্রিজের নিচে লাগাতার পার্কিং চলছে। কলকাতা পুরসভার তরফে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সিকে বরাদ দেওয়া হতো,
তারা লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি, তারা চালাতেন, চুক্তি বাতিল হতো, কিন্তু পরবর্তী সময় যে মাঝের যে সময় পর্বে এখনো পর্যন্ত গড়িয়াহাট ব্রিজের নিচে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার লাইসেন্সপ্রাপ্ত কোনো এজেন্সি কিন্তু পার্কিং দেখছে না। তারা দেখছে যারা ওই সমস্ত এজেন্সির তরফে যারা ওখানে কাজ করতেন তারাই কিন্তু সেই পার্কিং দেখেন, যেটাও সম্পূর্ণ বেআইনি, যেটাও সম্পূর্ণ বেআইনি। সঙ্গে থাকো অমিত, সঙ্গে থাকো। এবং দেবরাজ ঘোষ ওরফে মিম তিনি বলছেন যে এখন অন্যরা দেখেন, এখন তিনি দেখেন না। সাধারণ এজেন্সি যে ওরা স্লিপ দিয়ে তুলছিল, কিন্তু সাধারণ এজেন্সি স্লিপ, এখন তো স্লিপ দিয়ে টাকা তোলা তো পুরোপুরি অবৈধ। যারা ওখানে কাজ করছে বা যে অ্যারেস্ট হয়েছে তাদেরকে গিয়ে আপনারা যদি যোগাযোগ করেন তারাই বলবে যে তারা আমাদের ইউনিয়নের কেউ সদস্য নয়। অবৈধ কাজ যারা করে তারা কোনোদিন কোনো দলের হয় না, তারা হচ্ছে সুযোগ সুবিধা ভোগী। ম্যাক্সিমামটাই গড়িয়া, সোনারপুর, বারুইপুর এসব অঞ্চল থেকে এসে লুকিয়ে চুরিয়ে এই কাজগুলো করছে। লুকিয়ে চুরিয়ে এই যে কাজ করছে বলছেন দেবরাজ ঘোষ, তো এদের মাথা কোথায়? কে এই টাকাগুলো কার কাছে পৌঁছচ্ছে? এই নেতার নেতা কে? অমিত, এতদিন পর্যন্ত আমরা যা বুঝলাম, যা দেখলাম তা হলো যে একজনই নেতা সব জায়গা থেকে তোলা তুলছিলেন। ঠিক আছে, সবটাই তিনি দেখছেন, ভালো কথা। এখন আর দেখছেন না, এখন তিনি বলছেন অন্যরা দেখছে। তো যারাই দেখুক না কেন সেই টাকা তো এক জায়গাতেই যাবে। সেই নেতার নেতা কে? একেবারে এইটাই প্রশ্ন, যে যিনি নিজেকে দাবি করছেন যে গড়িয়াহাট এলাকার সমস্ত ইউনিয়নের দায়িত্বে তিনি রয়েছেন। তিনি হকার্স ইউনিয়ন দেখেন, তিনি অটো ইউনিয়ন দেখেন, তিনি গড়িয়াহাট মার্কেটের সবজি বিক্রেতাদের ইউনিয়ন দেখেন, আর সেখানে তার আড়ালে মানে যার নির্দেশ ছাড়া একটা পাতা পর্যন্ত নয় না গড়িয়াহাট চত্বরে, তাকেই নাকি এড়িয়ে অন্য লোকেরা ইউনিয়ন চালাচ্ছেন। তাহলে তারা কারা সেই বিষয়টা তিনি পুরোপুরি আড়াল করে গেলেন। এমনকি তিনি দাবি করছেন বাইরে থেকে লোক এসে এখন সেখানে পার্কিং এর কাজ করছে। তাহলে তিনি যখন ওই এলাকার নেতা, তিনি যখন সমস্ত ইউনিয়ন দেখছেন, তার কথা মতো সমস্ত কাজ ওখানে চলে, তাহলে হঠাৎ করে বাইরে থেকে তারা এলেন কিভাবে, এই প্রশ্ন উঠছে। আর যে সমস্ত টাকা উঠছে সেই টাকা কার কাছে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ নেতার নেতাকে। দেবরাজ ঘোষ যেমন তিনি যে ক্লেম করছেন যে তিনি সমস্ত কটা ইউনিয়ন দেখছেন, অটো ইউনিয়ন তিনি দেখছেন, হকার্স ইউনিয়ন তিনি দেখছেন, সবজি বিক্রেতাদের ইউনিয়ন দেখছেন, কিন্তু হঠাৎ করে যখন অবৈধ পার্কিং নিয়ে যখন এত প্রশ্ন উঠতে শুরু করলো, তিনি সামনে এসে বলছেন নাকি 10 বছর আগেই তাদের এই ইউনিয়ন বন্ধ হয়ে গেছে, অন্যরা দেখছে। তিনি বললেন এখন অন্যরা দেখছে। তো এই নেতার নেতাকে সেটা খুঁজে বার করাই বোধহয় সবচেয়ে জরুরি ব্যাপার। আর তা না হলে বরাবর যারা চুনোপটি, যারা কাজ করছে, একদম সামনে এসে পড়ছে, ক্যামেরার সামনে এসে চলে আসছে, ধরা তারাই পড়ে যাচ্ছেন। যেমন আজ একজন ধরা পড়ে গেলেন। দেখাই আপনাদের সেই ছবি। আজ গড়িয়াহাটে দেখা গেল পার্কিং হচ্ছে, এবং আমার সহকর্মী অমিত যখন গিয়ে চেস করলেন তাকে যে আপনি কে, কি বলছেন শুনুন। বাইরে যে পার্কিংটা হচ্ছে ব্রিজের নিচে, দীর্ঘদিন ধরে তো কলকাতা পুরসভা কাউকে বরাদ দেয়নি। এই ভদ্রলোক সকালবেলা গাড়ি পার্কিং করিয়ে টাকা তুলছে, তা কোনো স্লিপ দিতে পারছি না কিছু। ওকে জিজ্ঞেস করছেন, চেস করছি, উনি বলছেন যে 25 বছর ধরে এখানে উনি কাজ করতেন। এখানে তো এখন তো লিগাল পুরসভার তো কাউকে বরাদ দেওয়া নেই ব্রিজের নিচে। আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি জানি, আমি কিছু বলবো না। হ্যাঁ, তো টাকা তুলছে তো এখানে। আমি শ্যামা সাইকেল রাখছি 1 মিনিট। পার্কিং করতাম, অ্যাক্সিডেন্টের পরে আমি আর আসি। হ্যাঁ, হেঁটে যাচ্ছিলাম, যাদের জানাশোনা ছিল ফার্ম রোডে থাকেন। হ্যাঁ, মিলে একটা রাত চা খাবি, এই স্যার ছবি তুলে। আমি পার্কিং কাজ করছিল কেন? হ্যাঁ, পুরসভা থেকে ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে সাউদার্ন কোম্পানিকে। তার স্লিপ দিয়ে ওরা টাকা তুলছে, এটা টাকা নিতে পারছি না। এই যে স্লিপ, এটা পরশুদিন আমাকে দিচ্ছে, আমার গাড়িতে দিয়েছে। এই যে এইভাবে স্লিপগুলো দিয়ে ওরা টাকাটা নিচ্ছে। যখন আমি বলছি যে কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছে, সব ক্যামেরাতে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি করতাম অ্যাক্সিডেন্টের ভিতরে। কেন তোমার পারমিশন দিয়েছে কর্পোরেশন?
নাম কি? ও তো হারজন এন্টারপ্রাইজ। আপনার কার্ড আছে এখন? কার্ড তো নেই। তাহলে আপনি এখন পার্কিং এ টাকা তুলছেন কিসের ভিত্তিতে? আমি এসেছিলাম সকালে বাজার করতে। বাজার করতে এসে আপনি পার্কিং এ টাকা তুলছেন? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। কে বলেছে আপনাকে টাকা তুলতে? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। কে বলেছে আপনি বলুন, এই টাকাটা কার কাছে যায়? ঠিক আছে। এই টাকাটা কার কাছে যায়? না এখন কেউ আমরা আসছিও না। আর একবারে বাজার করতে এসেছিলাম, উনি বেরোছিল, বলে বাবু নিয়ে যা। বললেন যে আপনি পার্কিং দেখেন, দেখতাম আমি এখনো পার্কিং এখন কেন টাকা তুলছিলেন? উনি যাওয়ার সময় বলে এটা রেখে দেবো। উনি ডেলি আসতেন তো আগে। আপনার কার্ড দেখেন, কার্ড কোন কোম্পানি কার্ড আছে আপনার কাছে? আপনি পার্কিং টাকা তুলছেন? কার্ড আজকে আনিনি স্যার, আমি ডিউটি নিয়ে বলে তো আনিনি স্যার। কোন কোম্পানিতে আপনি এখন কাজ করেন? এখন কোনো কোম্পানি নেই স্যার। সঞ্জয় গুপ্তা এরপর ধরা পড়ে ফোন করলেন একজনকে, বললেন তার ছেলে, নাম বললেন রঞ্জিত দেবনাথ। সঞ্জয় গুপ্তার ছেলে রঞ্জিত দেবনাথ, শুনুন। দেখি যদি মাংস দোকান খোলা থাকে না, হ্যাঁ কাউকে ফোন করেনি স্যার, ঘরে ফোন করলাম, চলে আসছি। ইনফর্ম করে জানিয়ে দিচ্ছেন তো? না স্যার। দেবনাথ, আর দেবনাথটা কে? কে আর দেবনাথটা কে? আমার ছেলে। আপনার নাম কি? সঞ্জয় গুপ্তা। আর দেবনাথ আপনার ছেলে? আমার আর দেবনাথ আপনার ছেলে? আপনার নাম সঞ্জয় গুপ্তা আর দেবনাথ আপনার ছেলে? আমাদের মানে ছেলের সঙ্গে কাজ করে দেবে না। কে এটা? আমার ভাইপো হয়, ছেলেই মতন। ছেলের মতো? নাম্বারটা আর দেবনাথের নাম্বারটা দাও, আর নাম্বারটা দাও, নাহলে একটু এটা হলো পার্কিং। যাকে দেখলেন এরকম আরো অনেকে রয়েছেন, কিন্তু এই নেতা কি, যারা এই টাকা তুলছে, সেটাই এখন খুঁজে বার করতে হবে। আর এই নেতাদের খুঁজে বার করলেই তাহলে বোঝা যাবে বেআইনি পার্কিং কিভাবে হচ্ছে আর হকার কিভাবে যেখানে সেখানে বসানো যাচ্ছে। তো এই খবরের পাশাপাশি আরো খবর থাকবে, বিরতির পর সঙ্গে থাকুন।